আমরা আসলে নবান্ন উৎসবে এসেছি। এখানে একটা মেলার মতো হয়েছে, যেমন আমরা পিঠে মেলা বলতে পারি। বিভিন্ন ধরনের পিঠা এখানে বানানো হয়েছে। এইরকম উৎসব পেয়ে আসলে আমরা অনেক খুশি। এখানে পায়েস, তারপরে তেলের পিঠা, তিলের পিঠা, ঝুরি, আরও একটা ঝালের পিঠা আছে, বিভিন্ন পিঠা আছে। এই উৎসবে এসে আসলে অনেক যেসব খাবারগুলো আছে এগুলো খেয়ে অনেক মজা, ছোটোবেলার আমরা স্বাদ পেয়েছি। এইরকম উৎসব যদি প্রতি বছর বছর হয়, সেই জন্য আমাদের সন্তানেরা এরকম উৎসব পেতে থাকলে তারাও এই আমাদের যেসব ঐতিহ্য পিঠাগুলো, শীতকালীন পিঠা, সেইগুলোর স্বাদ আমরা ধরেন পাবো, এমনকি তারাও অনেক মজা পাবে, ভালো লাগবে। আসলে এটা নিঃসন্দেহে একটা খুব ভালো একটা উদ্যোগ, কারণ আমাদের যে সমস্ত ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমরা এই যে বর্তমানে মানে নতুন বার্গার, তারপরে কি বলে বিভিন্ন রকম বিদেশি কালচারে আমরা হারিয়েছি, কিন্তু আমাদের নিজস্ব যে ঐতিহ্য, আমাদের বিভিন্ন রকম পিঠা, সেই পিঠাগুলার আয়োজন আমাদের হয়তো বাসা বাড়িগুলোতে হয়তো চলছে, কিন্তু খুব অল্প পরিসরে। কিন্তু এই যে মানিক ভাই, যে মঞ্জুর আলম মানিক ভাই যে উদ্যোগটা গ্রহণ করেছে, এটা কিন্তু নিঃসন্দেহে একটা ভালো দিক, কারণ আমাদের এই ঐতিহ্যটাকে আবার তুলে ধরা হচ্ছে এবং এই ঐতিহ্যটা আমাদের সবারই মধ্যে আবার নতুন করে জাগিয়ে উঠবে, যে না, আমাদের পিঠাটাই হলো আমাদের সবচেয়ে আসল পিঠা এবং এখানে আমাদের আসল স্বাদটা আমরা এখান থেকেই পাই। আমি মূলত পিঠা উৎসবের জন্য এখানে এসেছি। বরেন্দ্র আর শুদ্ধ পরিবার এখানে একটা প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামে পিঠা উৎসবে আমি এসেছি। আমার খুবই ভালো লাগছে। পিঠা খেয়েছি বিভিন্ন ধরনের। আর এরকম গ্রাম্য পরিবেশে তো আসা হয় না সচরাচর, যেহেতু আমার সদর সাইডে থাকি, সেহেতু এখানে এসেছি, অনেক ভালো লাগছে আমার। সকাল সকাল এসেছি, আসলে কুয়াশার মধ্যে আসা হয়েছে। আমাদের প্রজন্মে তো এগুলো হারিয়ে গেছে বলতে গেলে। আমি চাই যেন এরকম আরও বেশি উৎসব হয়, পিঠা উৎসবটা মূলত যাতে হয় আরও বেশি, নবান্ন উৎসব, যাতে আমরা এরকম উৎসবে আরও মানে অংশগ্রহণ করতে পারি। আসলে নবান্ন উৎসবে আসলাম, এই প্রথম এসেছি আমি। আমার বাচ্চা আয়াজ আর আমার হাজব্যান্ড আসছে আর কি। এখানে এসে খুব পিঠা খেলাম, বেশ মজাও পেয়েছি আর ভালো লাগলো খুব। তুমি বলো বলো, তুমি পিঠা খেয়েছো বাবা? পিঠা খেয়েছি, খেয়েছি। কি পিঠা, কি কি পিঠা খেয়েছো বলো? আমি কিছু ভাপা পিঠা খেয়েছি। বলো। পিঠা খেয়েছি, পায়েস খেলাম, খেলাম, অনেক মজা হয়েছিল। অনেক মজা হয়েছিল। এটা মূলত আমাদের ঐতিহ্য, যেটা পুরনো আমাদের এই জেলার বা দেশের বাঙালি যে ঐতিহ্য, সেটা তুলে ধরা। এটা আসলে কোনো কিছু হবে বা অনেকজন দেখবে এই জন্য না, আসলে আমাদের নিজেদের, আপনারা জানেন যে সমন্বিত কৃষি খামার বরেন্দ্র কৃষি উদ্যোগ, নিজেদের আখের ক্ষেত আছে, খেজুরের গাছ আছে প্রচুর। অনেকে বলে চাঁপাইনবাবগঞ্জে খেজুরের রস কোথায় পাচ্ছেন, আপনারা কি রাজশাহী থেকে এনে করেন? আসলে আমাদের বরেন্দ্র অঞ্চলে প্রচুর খেজুরের গাছ আছে, খেজুরের রস হয়, আমরা সুবিষ্ট রস থেকে আমরা গুড় উৎপাদন করছি। সেই গুড় দিয়ে আজকে পিঠা খেয়েছেন। আমাদের উৎপাদিত ধান থেকে, আমাদের খামারের দুধ দিয়ে কিন্তু পায়েস তৈরি হয়েছে। তো এই আয়োজনটা হচ্ছে নবান্ন উৎসবটাকে সবাই কিনে, যেমন আপনার গণমাধ্যম আছেন, কৃষি বিভাগ আছেন, আমাদের আশেপাশে পাড়া, সাঁওতাল পাড়া আছে, তারপর আমাদের টিমের যারা আছে, তারা সবাই আসলে যেন আমরা মজা করতে পারি পিঠা খেয়ে সারাদিন ব্যাপী, এই আয়োজনটাই করা। সাথে ভবিষ্যৎ প্রজন্মকে মেসেজ দেয়া যে আমার নিজের বাচ্চারা আসলে নবান্ন উৎসব কি খুব একটা বেশি বোঝে না, আসলে তারা যেন বোঝে, দেশের ঐতিহ্যটা যেন তারা ধারণ করতে পারে, সেই মেসেজটা পৌঁছে দেওয়া একটা আমাদের উদ্দেশ্য। এটা আমরা প্রতি বছরই করি, আসলে আপনারা জানেন যে এটা প্রতি বছর করি, ইনশাল্লাহ আমাদের আগামী বছর। তবে আমরা চাইবো যে আরেকটু মানে দেখিয়ে করা, এবং অতিথি যাদেরকে আমরা ডেকেছি ওনারা একটু সময় বের করে যদি আসেন, তাহলে সবাইকে নিয়ে উপভোগ করতে পারবো আর কি। এইটা আসলে আমরা জন্মের পরের থেকেই আসলে আমরা এই সমস্ত উৎসবের সাথে একত্র ছিলাম, কিন্তু কালের প্রবাহে বলি আর যে কোনো কারণেই বলি, এখন মানুষের এত কর্মব্যস্ততা বেড়ে গেছে, এই ধরনের আসলে একদম মাঠের মধ্যে, গ্রামের মধ্যে এরকম যেটা উৎসব আসলে অনেক দিন ধরে নাই। তো আজকে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা কৃষি নিয়ে এবং উৎসব নিয়ে কথা বলতে পারছি, সবাই মত বিনিময় করছে এবং পিঠাপুলি খেতে পারছি, এটা আমার কাছে ভালো লাগছে। আমি আশা করি এখানে যারা আসছে তারা সবাই এটা উপভোগ করছে। নবান্ন উৎসবের এই অনুষ্ঠান, কত আয়োজন, কত আলোচনা, এ নানা গম্ভীরাতে কোচি আমরা নানা লাতে জানা। কি উৎসব এটা? হলো তোর এই নবান্ন উৎসব। হে নানা গম্ভীরাতে কোচি আমরা নানা লাতে জানা।
নবান্ন উৎসব শুধু একটা উৎসব নয়, নিরন্তর জীবিকার সংগ্রাম মানুষ মাসে সফল হয়। জীবন সংগ্রাম বদলে গেছে, উপার্জন সহজ হয়েছে। জীবন সংগ্রাম বদলে গেছে, উপার্জন সহজ হয়েছে। কৃষি